এই রাগ করে ধরেন সন্তান বা স্ত্রীদের সাথে ঝগড়া হয়েছে, ওই ক্ষেত্রে দেখা যায় রাগটা চালাইছে ওই জিনিসের উপরে, কম্পিউটার উপরে। রাগ কমানো আসলে রাগ করলে তো ক্ষতি, রাগ করা যাবে না। ভাঙ্গিয়া নিয়ে আসে রাগ করে, ওইগুলো ঠিক করা যায়। ডিসপ্লে দেখা যায় ভাঙা থাকলে চেঞ্জ করলে হয়ে যায়। মানুষের রাগ কমানোর জন্য রাগ করে যে মানুষ, ওইটাও ঠিক করা হয়। দেখা যায় রাগ করে ভাঙ্গিয়া ফেলাইছে, আমার কাছে নিয়ে আসলে আমি সমাধান করে দিই। আমার সাথে যদি বনে যে এত টাকা লাগবে, যদি কাস্টমারে করে তাইলে করে দেওয়া যায়। রাগ মানুষ জিনিস নষ্ট নিয়ে আসে আমার কাছে, আমি রিপেয়ার করি, এই লোক কথা। রাগ করে ভাঙ্গিয়া ফেলাইছে বা নষ্ট হয়ে গেছে যেমনি হোক, ওই ক্ষেত্রে আমি এগুলো রিপেয়ার করা যায়। স্বামী স্ত্রীর সাথে হয়, সন্তানের সাথে হয়, ফ্যামিলির যে কোনো মানুষের সাথে হইতে পারে। দেখা যায় অনেক ক্ষেত্রে হয়, দেখা যায় মানে অন্য জিনিসের উপরে তার মাইন্ডটা আছে রাগ, ওই ক্ষেত্রে দেখা যায় ওই রাগটা তার সাথে দমন না করতে পারে, জিনিসের উপরে চাল। যে বাচ্চারা নিষেধ করছে টিভি দেখো না, বাচ্চা দেখা যায় টিভি কার্টুন দেয়, তখন দেখা যায় রাগ করে বাপে রিমোট ভেঙে গেলে বা টিভি ভেঙে গেলে টিভি রাখবো না, বাপে বলে যে এটা দেখো না, বাচ্চায় দেখে, ওই ক্ষেত্রে দেখা যায় জিদ করে বাচ্চার উপরে রাগ না চালাইতে পারে, এটা কম্পিউটার উপরে রাগ চালায়। এই বর্ডারলেস মনিটর গুলো বেশি আসে। আপডেট বর্তমানে যে আপডেট মডেল গুলো আছে, বডি প্যানেল বলতে এই যে ডিসপ্লে, ভিতরে যে ডিসপ্লে থাকে না, এই ডিসপ্লে এই চলতে চলতে হয়ে গেছে, এটা বয়স হয়েছে না, এই জন্য পরে যে পোলারাইজার পেপার থাকে, এই পেপারটা নষ্ট হয়ে গেছে। এটা ওয়ারেন্টি ছিল 1 বছর, 1 বছর পার হয়ে গেছে, ওই ক্ষেত্রে দেখা যায় নষ্ট হয়ে গেছে। ওই ক্ষেত্রে অনেকে বাঙ্গারি কাছে বিক্রি করে দেয়, আবার তো অনেকে নিয়ে আসে ঠিক করার জন্য। এই পেপারটা লাগাইলে ঠিক হয়ে যাবে। এটা সাদা, এগুলো অনেকে দেখা যায় ফালাই দেয় বাঙ্গারি হিসাবে, আবার অনেকে দেখা যায় নিয়ে আসে ঠিক করার জন্য। এটা পেপারের জন্য মনিটরটা বাদ হয়ে যায়, পেপারটা দিলে ছবি ক্লিয়ার। এটা খরচ হয় আপনার 1500, 2000, 2500, সাইজের উপরে ডিপেন্ড করে। পেপারের দামও আছে, তারপর আপনার মজুরি সব মিলেই আর কি। গরমের সময়টাই বেশি হয়, ভোল্টেজ আপ ডাউন করে, এই জন্য। সিজনাল বলতে আপনার গরমের দিন আইলে বেশি নষ্ট হয়, ইলেকট্রিক সমস্যা হয়, বিদ্যুৎ যায়। যত্ন সহকারে ইউজ করলে তো ভালো চলে। অনেকে দেখা যায় ভালোভাবে যত্ন করে চালায় না, ওই ক্ষেত্রে নষ্ট হয়। যত্ন মনে করেন লাইন খুলে রাখা, যে সময় ইউজ না করে ওই সময় প্লাগ খুলে রাখলো, শাটডাউন দিয়ে রাখলো। অনেকে দেখা যায় লাইন দিয়ে ফালাই রেখে দিচ্ছে, কম্পিউটার প্রয়োজন হইতেছে না তাও চালাইতেছে, এই জন্য আর কি বেশি খারাপ। দেখা যায় স্লিপ মিউট হয়ে গেছে, কম্পিউটার চলতেছে, ঘুমাইতে গেছে, দেখা যায় ভুলে রাইখে গেছে, কম্পিউটার চলতেছে কিন্তু স্লিপ মোডে, কিন্তু ওইটা তো চলতেছে ভিতরে মেশিন, এই জন্য বেশি নষ্ট হয়। মনিটরও নষ্ট হয়, পিসি নষ্ট হয়, সবই নষ্ট হয়। আমার পেশা মনিটরই, আমি একটা নিয়ে কাজ করি, অন্য কিছু না, খালি জাস্ট মনিটর রিপেয়ারিং আর সেল। দেখা যায় অনেক ইউজার আসে, দেখা যায় দরকার হইতেছে না, হালকা পাতলা সমস্যা আছে, ওইগুলা নিয়ে আসলে আমার কাছে বিক্রি করে, আমি ওইগুলো আবার রিপেয়ার করি, রিপেয়ার করে সেল করি আর কি। সেকেন্ড হ্যান্ড, এই যে উপরে যেগুলো দেখতেছেন সবই রানিং। এই যে কোনোটায় পাওয়ার ছিল না, বোর্ড সমস্যা, কোনোটায় এই যে ডিসপ্লে উপরে পলি খারাপ ছিল, পেপার লাগানো হয়েছে। কম্পিউটার তো আরো জিনিস আছে ভাই, খালি মনিটর উপরেই রাগ করে, মনিটর ঠিক হয় নাইলে মানুষ এত মনিটর কি করে, এগুলো তো আর ফালাই দেয় না। একটা জিনিস কিনলে তো মানুষ রিপেয়ার করেই, দেখা যায় কিছুদিন পরে ওয়ারেন্টি শেষ হয়ে গেলে তো রিপেয়ার করা লাগে না, তখন তো আর ফালাই দেয় না। ওই ক্ষেত্রে তো ঠিক করে, চেষ্টা করে, যদি রিপেয়ার হয় রিপেয়ার করে, না হইলে পরবর্তীতে চিন্তা করে যে কিনবে কিনা। নষ্ট হয় সব জিনিসের, মনে করেন মেয়াদ থাকে না, ডেট থাকে, দেখা যায় একটা পর্যায়ে ডেট শেষ হইলে সমস্যা হয়। ভাঙ্গিয়া ফালাইলেও সমাধান আছে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে। ডিসপ্লে চেঞ্জ করলে আপনার হয় আবার আগের মতো চলবে। এখানে হচ্ছে মনিটর সার্ভিসিং, ডেট পাওয়ার আসে না, ডিসপ্লে প্রবলেম, পাওয়ারের সমস্যাগুলো অ্যাভেলেবেলই ঠিক হয়। সব ধরনের সমস্যাই সমাধান হয়, কিন্তু ওই ক্ষেত্রে আপনার প্যানেলের গুলো সবগুলো সমাধান হয় না, কিছু কিছু হয়। হোয়াইট ডিসপ্লে, ডাবল ইমেজ আসে, ওইগুলো কিছু কিছু হয়।